হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা ঈদের আগে সব আপুদের দেখা উচিত, কারণ ঈদে আমরা সবচেয়ে বেশি মেকআপ কিনি আর ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকি। আজকে আমি 3টা মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যেটা কম বেশি সব আপুরাই করে থাকে, এবং এই ভুলগুলোর কারণে যত ভালো বা দামি মেকআপই আমরা কিনি না কেন, মেকআপ নষ্ট হয়েই যায়। আর 90% আপুরাই কিন্তু জানে না যে কোথায় তারা ভুলটা করছে। তো চলুন শুরু করা যাক। ভুল নাম্বার 1, স্কিনের কালারকে স্কিনের শেড ভাবা। আমরা আমাদের স্কিনের বাইরের রঙকেই মনে করি এটাই বোধহয় আমাদের কালার কসমেটিক্সের শেড, সেটা দেখে আমরা কিনে ফেলি। কিন্তু কালার কসমেটিক্সের শেড কিনতে হবে স্কিনের আন্ডারটোন দেখে। তো কিভাবে আমরা এই শেড, আন্ডারটোন, এই কনফিউশনগুলো দূর করব, এটার উপরে কিন্তু আমাদের একটা সেপারেট ভিডিও করা আছে। আমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারি এবং সেখান থেকে শিখে নিতে পারি কিভাবে আমাদের সঠিক কালার কসমেটিক্সের শেডটাকে নির্বাচন করতে হবে। ভুল নাম্বার 2, স্কিনের টাইপ না জেনে ফাউন্ডেশন কেনা। একটা মানুষের স্কিনের টাইপ কিন্তু অনেক রকম হতে পারে, সেই অনুযায়ী যদি ফাউন্ডেশন কেনা না হয় তাহলে কিন্তু যত ভালো ফাউন্ডেশনই কিনেন না কেন আপনার স্কিনে সেটা কখনোই ভালো দেখাবে না। যেমন অয়েলি স্কিনের কথা ধরা যাক, অয়েলি স্কিনের জন্য সবসময় কিনতে হয় ম্যাট ফাউন্ডেশন। অয়েলি স্কিনে হেভি ফাউন্ডেশন কিনলে কিন্তু সেটা অনেক বেশি কেকি এবং বাজে দেখায়। তেমনি ড্রাই স্কিনের ক্ষেত্রে যদি ড্রাই ফিনিশিংয়ের ফাউন্ডেশনগুলো কেনেন তাহলে কিন্তু স্কিনটা ফেটে ফেটে যায়, মেকআপটা দেখতে খুব রুক্ষ লাগে। আর সেন্সিটিভ স্কিনে যখন আপনি সেন্সিটিভ স্কিনের ফ্রেন্ডলি ফাউন্ডেশন না কিনে অন্য ধরনের ফাউন্ডেশন ব্যবহার করবেন, র্যাশেস, জ্বালা পোড়া অনেক সমস্যা হতে পারে। তাই ফাউন্ডেশন কেনার আগে জানতে হবে আপনার স্কিন টাইপটা কি। আর স্কিন টাইপ না জেনে ফাউন্ডেশন কেনা মানে কিন্তু স্কিনের ওপর এক্সপেরিমেন্ট করা, যেটা একদম ঠিক নয়। তাই স্কিনের টাইপ আগে বুঝুন, এরপরে ফাউন্ডেশনটা কিনুন। মিস্টেক নাম্বার 3, কোনো একটা ট্রেন্ড ফলো করে এরপরে কালার কসমেটিক্স কেনা। আমরা অনেক সময় ফেসবুক, তারপরে টিকটকে বিভিন্ন রিল দেখি, বিভিন্ন ট্রেন্ড আসে, সেগুলো দেখে আমরা নিজেদের স্কিনটা না বুঝে অন্ধভাবে আরেকজনের দেখা দেখি প্রোডাক্ট কিনি। সেটা আমাদের স্কিনের সাথে, আন্ডারটোনের সাথে, স্কিনের টাইপের সাথে মিল বা ম্যাচ করলো কিনা সেটা নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। পরে দেখা যায় তার স্কিনে হয়তো বা মেকআপটা অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু যখন আপনি করছেন তখন আপনাকে খুবই বিচ্ছিরি লাগতেছে। তো এইটা থেকে বাঁচার জন্য আমরা কখনোই ট্রেন্ডে গা ভাসিয়ে দেবো না। অনেক সময় কি হয়, আমরা বিদেশিদের স্কিনের সাথে আমাদের স্কিনকে মিলিয়ে ফেলি, কিন্তু আমাদের দেশের আবহাওয়া কিন্তু অনেক ভিন্ন। ঘাম, ধুলাবালি, আমাদের স্কিন টোন সব কিছু মিলিয়ে তাদের প্রোডাক্টটা আমাদের এখানে কিন্তু স্যুট নাও করতে পারে। তাই ট্রেন্ডে গা না ভাসিয়ে আপনাকে আপনার স্কিন টাইপ, আপনার আন্ডারটোন সব কিছু বুঝে এরপরে আপনার কালার কসমেটিক্স নির্বাচন করতে হবে। আজকে যে 3টা ভুল শেয়ার করলাম, এগুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনার স্কিন যেমন সেফ থাকবে, আপনার অনেকগুলো টাকাও বাঁচবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।